শেখ হাসিনা নিয়ে নতুন যে এটা কি বলবো শয়তানিটা শুরু হয়েছে সেটা হলো 5ই আগস্ট ওনার পলাতক হওয়ার দিন। স্বভাবতে এটা ইজ্জতে লাগছে, গায়ে লাগছে। তো গত বছরের 5ই আগস্টটা পার করছিলেন ইউনূসের বিরুদ্ধে গালাগালি দিয়ে, তো ওটা একাই ইন্ডিয়া কাভার করতেছে, ফলে ওনার আর এটা নিয়ে কথা বলার দরকার হয় না। তো এখন উনি এটা নিয়ে আগে আসতেছে। 5ই আগস্ট তিনি প্রকাশ্যে ইন্ডিয়াতে প্রেসের সাথে কথা বলবেন। তামসার দিকটা হলো এই বিষয়টাকে তারেক রহমান দেখতেছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় হিসেবে। এটা দিয়ে বোঝা যায় যে তাকে যারা বুঝাচ্ছে, তারেক রহমানকে যারা বুঝাচ্ছে কোনো ঘটনা সম্পর্কে কি ধরনের গুরুত্ব এটা, তারা কি ধরনের লোক পরিবেষ্টিত আছে তারেক রহমান, এটা হচ্ছে তার একটা প্রমাণ। এই বিষয়ে কথা বলতেছে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার এই কথা বলাটা কি হোম মিনিস্ট্রির ইস্যু নাকি 2 দিন আগে এটা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনের ইস্যু? 2 দিন আগে হঠাৎ করে ইন্ডিয়ান পার্লামেন্টের সংসদীয় কমিটি জানিয়েছে যে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে মাত্র, উনি কোনো পাবলিক মিটিং, কোনো রাজনৈতিক তৎপরতা তাকে করতে হচ্ছে না বা হবে না, এটা আমাদের নীতি। এখন এই নিয়ে কথা বলা কি হোম মিনিস্ট্রি আন্ডারের বিষয়টা নাকি এটা ইন্ডিয়া বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কের ইস্যুটা? তারেক রহমানকে জিজ্ঞেস করেছে, খোঁজ করেছে লোকাল ইন্ডিয়ান হাই কমিশনারকে এই বিষয়ে আপনাদের পজিশন কি? করে নাই। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে এটাকে, হাসিনা বলছে দেশে ফিরবে, সেটা তো ডিসেম্বরে। 5ই আগস্টে যেটা করবে এটা কি দেশে ফেরার ইস্যু? আপনার নিজেদের অযোগ্যতা, তারেক সরকার নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য এটা যে বুঝতে পারে নাই, বাস তারা যে আসলে ঘাটাইতেই চায় না কাউকে, সবই পাশ কাটা যাইতে চায়, যেটা এটা 2 রাষ্ট্রের সম্পর্ক যেটা চাপাবাজি করতেছে ইন্ডিয়ানরা। তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলতেছে এক কথা, সেটা সরকারের কথা কিনা সেটা নিয়েও আপনি খোঁজ করলেন না। খোঁজ না করলেও, ওরা না বললেও তো আপনি এটা নিয়ে বলতে পারতেন, আপত্তি করতে পারতেন, করছেন না? খলিলুর রহমানের টাইম কই? খলিলুর রহমান তো আছে ট্রাম্পের কোলে, আমাদেরকে উঠাই দিবেন কি করে? তো এটা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু না? আবার ওদিকে দেখেন তারেক রহমান খুব বিশ্বস্ত, ওনাকে বুঝাইছেন বোধ খলিল আর এই স্বরাষ্ট্র সালাউদ্দিন, এক তারেকের যে কোনো কিছু হলেই তার সবচেয়ে আশ্রয়স্থল হলো সালাউদ্দিন। এই বিষয়ে কথা বলার জন্য এত নির্ভরশীল লোক আর তারেক রহমান কাউকে দেখে নাই। এটা কি তারেক রহমানের না বুঝাকে দিয়ে এগুলো কভার করা যাবে? উনি বুঝতে পারেন না এটা, উনি না বুঝার কারণে এটাকে স্বরাষ্ট্র ইস্যু বুঝছে। উনি দেখতেই পাচ্ছেন না যে পরিষ্কার করে এটা তো একটা অন্তত আন্তঃরাষ্ট্রীয় ইস্যু না হলেও পররাষ্ট্র বিষয়ক ইস্যু। আপনি সেটা নিয়ে জিজ্ঞেস করবেন না, সাবধান করবেন না, কিছু করেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হুমকি দেওয়া হইতেছে। হাসিনা তো বলে নাই 5ই আগস্ট উনি দেশে আসবেন। হাসিনার গায়ে জ্বলুনি ধরছে 5ই আগস্টে। তারেক কখন যে কি করবে, কোন ইস্যুতে কিভাবে কথা বলবে আমি বুঝি না। তার এটা নিয়ে 2 দণ্ড চিন্তা করার মতন বোধের সময় হয় নাই। আর একটা যে কোনো লোক তাকে এই বিষয়ে হেল্প করবে, একটা লোকও তার পাশে নাই, অথচ উপদেশটা শেষ নেই। প্রকাশ্য অপ্রকাশ্য তার উপদেশটা এত বেশি, একজনও নাই যে তাকে এই বিষয়ে হেল্প করে। না হলে এই দশা হয় বলেন? এর মধ্যে বুঝে উঠতে পারে না কোনটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু, কোনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু। হাসিনা কি 5ই আগস্ট দেশে ফিরতে চাইছে, নাকি দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছে? কোনো খবর নেই। ইভেন এটা নিয়ে সারাদিনে শহরে কি হবে সেটা নিয়ে কি প্রস্তুতি আছে আমরা জানি না। এই সবকিছু পাশ কাটায় চলবে। এটা হচ্ছে তারেকের নীতি। তারেক সরকারের সবকিছুতে এটা আছে। আর মুখে বল ভারসাম্য।
এটাও আরেকটা কারণ আপনি যে ফেল করবেন। এভাবে হয় না। উপদেষ্টা নিয়োগ দিয়ে তারাই আপনাকে যা খুশি, তারা নিজেরাই ফ্রন্টে এসে যা বলবে তাই দিয়ে চলবে। আর আপনি এগুলো শুনলেন না শুনলেন, কি বলছে জানলেন না জানলেন, কিছুই হবে না। এরকম জিনিসটা। ইভেন উপদেষ্টারা কথা পাবলিকলি বলার আগে কি আপনাকে জিজ্ঞেস করে? আমার সন্দেহ আছে। এটা হলো অনেকটা আপনি তুই ওইটা সামলা, তুই ওইটা সামলা। এখন ওইটা সামলাতে গিয়ে কি বলবে আর কি বলবে না, এই নিয়ে একটা নীতিগত দিক থাকতে হবে না? এটি জানে না। এবং সব কুতুবরা কোন নীতিগত দিক যেন তারেক রহমান তাদেরকে সেট করে না দেয়, ওটাও নিশ্চিত করছে। ভাবসাব দেখে তাই মনে হয়। সেই কারণে যে যেটা পারছে সেই সেটার দিকে ঝাঁপাই করতেছে, লাফাচ্ছে, যা খুশি বলতেছে। আর এই যে কমন কিছু মুখস্থ কথা আছে, ভারসাম্য, সবার সাথে মিলমিশ করে চলতে হচ্ছে। আমরা কারোর সাথে বিবাদে নেই, আবার সৌদিরও ছুটতেছে সমর্থন দিতে। তো অদ্ভুত অদ্ভুত সব আচরণ। যে যেখানে পারছে সেই দেশের সমর্থন বানিয়ে দিচ্ছে। তারেক রহমানের খবর নাই, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা জানে না। এভাবে চলবে না, এভাবে কোনো সরকার চলে না আসলে। যার ইভেন দুইটা ডিপার্টমেন্ট, দুইটা মিনিস্ট্রির মধ্যে যে কোনো সামঞ্জস্য নাই, দুইটা যে দুই রকমের কথা বলতেছে, সেই হুঁশ জ্ঞানটাও নাই সরকারের। তাহলে বোঝা যাচ্ছে যেটা যে 5 তারিখে কি হবে, একটা লন্ডভন্ড কিছু একটা হবে। কারণ এই যে আবার পাশ কাটায় যাবে, 5 তারিখে পাশ কাটায় যাওয়াটাই হলো আসলে তারেক সরকারের নীতি। ভালো, কিচ্ছু বলার নেই আমার। এভাবেই ধীরে ধীরে এটার নিজেই নিজের পতন, আত্মহত্যার দিকে যাচ্ছে। এর বেশি আমি কি বলতে পারি আপনাদেরকে? থ্যাংক ইউ।